বিশ্ব কি আবার পরমাণু অস্ত্রের যুগে ফিরতে যাচ্ছে? প্রশ্নটি উঠছে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, সংক্ষেপে এনপিটি কার্যকর হওয়ার প্রায় 6 দশক পরও বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র নিয়ে উদ্বেগ কমেনি, বরং নতুন করে আলোচনা তৈরি হয়েছে। কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির কথা শোনা যায়, কখনো বা ফিনল্যান্ড পারমাণবিক অস্ত্র সংক্রান্ত একটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে সরে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে, আর ইসরায়েলের নিজস্ব পারমাণবিক সক্ষমতা নিয়েও দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা রয়েছে। নতুন করে আলোচনায় এসেছে সৌদি আরব। শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বাড়ছে অস্ত্র প্রতিযোগিতাও। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালেই বিশ্বে পারমাণবিক অস্ত্রের পেছনে ব্যয় হয়েছে প্রায় 119 বিলিয়ন মার্কিন ডলার। এমন এক অনিশ্চিত সময়ে ক্যালেন্ডারের দুটি দিন বারবার আমাদেরকে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সামনে দাঁড় করিয়ে দেয়, 6 আগস্ট এবং 9 আগস্ট। চলুন ফিরে যাই 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ পর্যায়ে। 6 আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের একটি B-29 বোমারু বিমান জাপানের হিরোশিমা শহরের ওপর বিশ্বের ইতিহাসে যুদ্ধে ব্যবহৃত প্রথম পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে। একটি বিস্ফোরণ, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যায় একটি শহরের ভাগ্য। বোমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আনুমানিক 80,000 মানুষ প্রাণ হারায়। এরপর তেজস্ক্রিয়তার প্রভাবে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়। যারা বেঁচে ছিল তাদের অনেকেই সারা জীবন শারীরিক জটিলতা, ক্যান্সার এবং মানসিক ট্রমা নিয়ে জীবন কাটিয়েছে। কিন্তু এখানেই শেষ হয়নি। এর মাত্র 3 দিন পর 9 আগস্ট আরেকটি B-29 বোমারু বিমান জাপানের নাগাসাকি শহরের ওপর দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলে। মুহূর্তেই আনুমানিক 40,000 মানুষের প্রাণহানি ঘটে। পরে তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী প্রভাবে আরও বহু মানুষের মৃত্যু হয়। দুটি শহরই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ভয়াবহতার পর 15 আগস্ট রেডিও ভাষণে জাপানের সম্রাট হিরোহিতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশের নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দেন। ভাষণে তিনি এই অস্ত্রকে বর্ণনা করেন একটি নতুন এবং অত্যন্ত নিষ্ঠুর বোমা হিসেবে। খবরটি ছড়িয়ে পড়তেই যুক্তরাষ্ট্রসহ মিত্রশক্তির দেশগুলোতে শুরু হয় বিজয় উদযাপন। এই দিনটি ইতিহাসে ভিক্টোরিয়ান জাপান ডে বা সংক্ষেপে VJ ডে নামে পরিচিত। কিছুদিন পর 2 সেপ্টেম্বর টোকিও উপসাগরে নোঙর করা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মিসৌরিতে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে, আর এর মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। কিন্তু যুদ্ধ শেষ হলেও শেষ হয়নি হিরোশিমা ও নাগাসাকির গল্প। আজ 81 বছর পরও সেই দুই শহরের নাম উচ্চারিত হয় ধ্বংস, মানবিক বিপর্যয় এবং পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার প্রতীক হিসেবে। বিস্ফোরণের মুহূর্তে প্রাণ হারানো মানুষের সংখ্যা যতটা ভয়াবহ, তার চেয়েও দীর্ঘ ছিল এই ট্র্যাজেডির ছায়া। তেজস্ক্রিয়তার প্রভাবে বহু মানুষ বছরের পর বছর অসুস্থ থেকেছে। পরবর্তী প্রজন্মেও এর প্রভাব বহন করেছে। আজ পৃথিবী অনেক বদলে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চিকিৎসা, শিক্ষা, গবেষণা থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি প্রায় প্রতিটি ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। প্রযুক্তি মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু একই সময়ে পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণও থেমে নেই। এই বাস্তবতা আমাদেরকে মনে করিয়ে দেয়, প্রযুক্তি নিজে কখনো ভালো বা খারাপ নয়, তার ব্যবহারই ভবিষ্যৎ নির্ধারণ করে। যে পৃথিবী একদিকে AI দিয়ে রোগ শনাক্ত করছে, জলবায়ু সংকট মোকাবিলার পথ খুঁজছে, মহাকাশে নতুন দিগন্ত উন্মোচন করছে, সেই পৃথিবী যদি একই সঙ্গে আরও বিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নামে, তাহলে একটি ভুল সিদ্ধান্তই কয়েক দশকের প্রযুক্তিগত অগ্রগতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। হিরোশিমা ও নাগাসাকি তাই শুধু ইতিহাসের দুটি শহরের নাম নয়, এগুলো এক অনন্ত সতর্কবার্তা। মানব সভ্যতা যতই আধুনিক হোক, পারমাণবিক যুদ্ধের কোনো বিজয় নেই। থাকে শুধু ধ্বংস, মৃত্যু এবং এমন ক্ষত যা প্রজন্মের পর প্রজন্ম বহন করে যায়।